ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্যারা হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, সূরা শুআরা আয়াত নম্বর 214। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার আহলে পরিজন যারা আছে, আপনার নিকটাত্মীয় যারা আছে, এদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করেন, এদেরকে হেদায়েতের সুবার্তা, এই বার্তাটা তাদের কাছে পৌঁছিয়ে দেন। জাহান্নামের কঠিন আযাবের, এই ভয়ঙ্কর আযাবের ভয় প্রদর্শন তাদেরকে করেন, তাদেরকে হেদায়েত করেন। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, সূরা আশ-শুআরার 214 নম্বর আয়াত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠে গেলেন। সাফা পর্বতে উঠে তিনি ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, এইভাবে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে মক্কাবাসী সাফা পর্বতের পাদদেশে গিয়ে হাজির হয়ে গিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কাবাসী শোনো, ও আমার আত্মীয় স্বজন শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি এই সাফা পর্বতের অপর পাশে একদল সৈন্য উট পেতে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? তখন মক্কাবাসী বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, জাহান্নামের শাস্তি তোমাদের জন্য অপেক্ষমান, জাহান্নামের ফেরেশতারা তোমাদের জন্য অপেক্ষা করতেছে শাস্তি প্রয়োগ করার জন্য। যদি ঈমান গ্রহণ না করো, ইসলাম গ্রহণ না করো, তোমরা যদি এই কোরআনের ধারক বাহক যদি না হও, তাহলে অচিরেই তোমাদের মৃত্যুর সাথে সাথে এই জাহান্নাম তোমাদের জন্য প্রস্তুত, জাহান্নামের ফেরেশতারা তোমাদের জন্য রেডি, মৃত্যুর সাথে সাথে জাহান্নাম তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। অতএব তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তোমরা কলেমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও। এই কথা শুনে আবু লাহাব দুই হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে মেরে কি বলেছিল? তাব্বালাকা আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই কি আমাদেরকে এখানে ডেকেছো? তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ বলেন। আবু লাহাবের এই নিকৃষ্ট কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দ হয় নাই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত। আল্লাহ পাক সাথে সাথে আবু লাহাবের এই দুই হাত ধ্বংস হওয়ার জন্য আল্লাহ পাক লানত করে সাথে সাথে সূরা লাহাব নাজিল করলেন।